ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 14 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে আজকে আলোচনা করছি। তার আগে বলি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে আরো অনেক এরকম ভিডিও পাওয়ার জন্য। রিডিং কম্প্রিহেনশন সিন, একের দাগে যে সিনটি দেয়া রয়েছে দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে, প্রথমে তোমরা এই স্টোরিটা বা সিনটা যেটা দেওয়া রয়েছে সেটা তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখবে। এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, প্রজারপাইন ওয়াজ সেরেসেস ডটার হুম she loved more than her life. Number 2, প্রজারপাইনস চিক্স looked like the apple blossoms in spring. প্রজারপাইনের গালগুলো বসন্তের আপেল ফুলের মতো দেখতে ছিল। Number 3, while gathering flowers, প্রজারপাইন danced and sang with her young companions. যখন ফুল কুড়াতো তখন প্রজারপাইন তার তরুণ বা ছোট্ট সঙ্গীদের সঙ্গে নাচতো এবং গান গাইতো। বি তে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হু ওয়াজ সেরেস? সেরেস কে? সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। সেরেস ওয়াজ অলসো মাদার অফ প্রজারপাইন। সেরেস ছিল শস্য, গাছগাছালি এবং বৃক্ষরাজির দেবী এবং তিনি প্রজারপাইনের মাও ছিলেন। নাম্বার 2, হোয়াট ডিড এভরিবডি সে অ্যাবাউট প্রজারপাইন? প্রজারপাইন সম্পর্কে সবাই কি বলতো? এভরিবডি সেড দ্যাট প্রজারপাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ। সবাই বলতো যে প্রজারপাইনই বসন্ত। সির দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে একটা এক্সট্রা দেওয়া রয়েছে, নিচে যে হেল্প বক্সটি রয়েছে এখান থেকে শব্দ নিয়ে উপযুক্ত শব্দ নিয়ে বা ওয়ার্ডস বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নাম্বার 1, ড্যাশ গ্রো ইন রেনি সিজন, এটা হবে ক্রপস। নাম্বার 2, দিস ওয়াজ দ্য ড্যাশ ডে অফ হিজ লাইফ, ব্রাইটেস্ট ডে অফ হিজ লাইফ। নাম্বার 3, হরভজন সিং টুক 3 মেইডেন অভার্স। এরপরে 2 এর দাগে যে প্যাসেজটি দেওয়া রয়েছে মোংলি অ্যামং দ্য উলফস থেকে, সেই প্যাসেজটি তোমরা পড়ে নেবে আগে, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখবে। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, দ্য নেম অফ দ্য বিয়ার ইজ, উত্তর হবে অপশন সি বালু। এটা বালু হবে, স্পেলিংটা এখানে ভুল হয়েছে, তোমরা স্পেলিংটা ঠিক করে নেবে। উত্তর হবে বালু, BALOO, উত্তর হবে বালু। নাম্বার 2, দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। নাম্বার বি দাগে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হু সেড হোয়াট অ্যান্ড হোয়েন, কে কি বলেছিল এবং কখন বলেছিল? এটা কখন বলেছিল, অ্যাকিলা আস্কড সামওয়ান টু স্পিক ফর দ্য বেবি, এটা কে বলেছিল? বালু। তখন বলেছিল লেট হিম রান উইথ দ্য প্যাক। আর ফাদার উলফ আস্কড ইফ দ্য মাদার উলফ উড স্টিল কিপ দ্য কাব, এটা মাদার উলফ বলেছিল, তখন উইল কিপ হিম। এরপরে যে আনসিন প্যাসেজটি দেওয়া রয়েছে এই আনসিন প্যাসেজটি তোমরা পড়ে নেবে, প্রথমে পড়ে নিয়ে আনসিন প্যাসেজটি একেবারে সহজ রয়েছে। একজন ওল্ড প্রিস্ট সম্পর্কে, বৃদ্ধ পুরোহিত বা ব্রাহ্মণ সম্পর্কে, যে একটি ফলের বাগানের মাঝখানে বসবাস করত, তাকে নিয়ে একটি গল্প। এটা তোমরা পড়ে নেবে প্রথমে, পড়ে নেওয়ার পরে নিচের উত্তরগুলো দেখো। এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, provides statesman words or phrases in support of your answer. Number 1, Santa is a sleepy town in Spain, এটা false হবে, Santa is a sleepy village, town নয়, village in Spain. Number 2, the priest was not a young man, এটা true হবে, actually young man ছিলেন না, old man ছিলেন। A priest who was a very old man lived in the village. Number 3, the little children seldom came to the orchard, এটা ফলস হবে, দ্য লিটল বয়েজ অ্যান্ড গার্লস অফেন কেম টু টেক দ্য ফ্রুট। বি দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1, হোয়ার ওয়াজ দ্য কটেজ অফ দ্য প্রিস্ট সিচুয়েটেড,
উত্তর হবে দ্য কটেজ ওয়াজ সিচুয়েটেড নিয়ার দ্য চার্চ অ্যান্ড রাইট ইন দ্য মিডল অফ এ বিগ অর্চার্ড। দ্য cottage of the priest বা his cottage was situated near the church and right in the middle of a big orchard. Number 2, why were the birds busy in spring? কেন পাখিরা বসন্তকালে ব্যস্ত ছিল? In spring the birds were busy build nest in the tree trunks, in the holes of the church walls and in branches outside the priest window. Number 3, he knew who took away more fruits than the children. Who took away more fruits than the children? The uttor hobe the birds took away more fruits than the children. Grammar and vocabulary dekho. Fill in the blanks by using the correct form of the verb given in the brackets. Number 1, are you calling me a fool? Number 2, they left home yesterday. Did you buy the book? Number 4, I shall অথবা will see you tomorrow. I shall অথবা will see you tomorrow. তৃতীয় চ্যাপ্টারটা কোন চ্যাপ্টার? আরেকটা পেজ একবার পিছানো। এটা তৃতীয় অধ্যায়, পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়। পশ্চিমবঙ্গ কোনটা? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় লেখা আছে। তৃতীয় অধ্যায়তে ভূমির জমির ঢাল বা ভূমি তোর বইতে প্রত্যেকটা ধরে ধরে আছে। আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, এইগুলো মালভূমি অঞ্চল থেকে এই বিকালে পড়বি, চলে যাবে। পাঁচের দাগে ডু অ্যাজ ডিরেক্টেড। নাম্বার 1, there he met an old man who was in France. Fill in the blanks with appropriate article and preposition. এখানে an এবং in হবে। Number 2, my mother has cleaned the room. Change the voice. তো উত্তর হবে the room has been cleaned by my mother. Number 3, don't you ever think that you are pretty? Rewrite the sentence by replacing the underlined word with its antonym. Pretty এটা হবে ugly. Don't you ever think that you are ugly. এরপরে নাম্বার 4, one who writes novels, write one word for the given expression. একটা শব্দে এই এক্সপ্রেশনটা লিখতে হবে, এটা হবে novelist. Are not you coming back to school? Put the punctuation. এটা অ্যাকচুয়ালি আনসার এখানে করে দিয়েছি আমি। are not you coming back to school এটা জিজ্ঞাসা চিহ্ন হবে এবং are not এর শর্ট ফর্মের জন্য n এর পরে অ্যাপোস্ট্রফি হবে। নাম্বার 6, the color of your dress is as dash as rose এটা হবে as red as rose. নাম্বার 7, make a sentence with the word innocent. innocent দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। innocent মানে নির্বোধ বা নিষ্পাপ। he cannot do it সে এটা করতে পারে না because he is innocent. এরপরে নাম্বার 6, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে দুটো শব্দ খুঁজে যেমন লিখতে হয় সেরকম লিখতে হবে এখানে। এ রিলিজিয়াস লিডার তাকে বলা হয় প্রিস্ট আর স্মল ব্রাঞ্চকে বলা হয় টুইগ।